কোনো রকম মোবাইল নাম্বার, কোনো রকম ইমেল অ্যাড্রেস, কোনো রকম ইউজার আইডি, কোনো রকম পাসওয়ার্ড ছাড়া যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট বা যেকোনো ফেসবুকের আইডি আপনি নিজের ফোনে লগইন করতে পারবেন, অথবা অন্য কারো ফেসবুক আইডি যদি আপনি নিজের ফোনে লগইন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে অন্য কারো ফেসবুক আইডি কিভাবে লগইন করতে হয় নিজের ফোনে বা নিজের ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। সো যদি আপনি ফেসবুকের এই ট্রিকটা শিখতে চান তাহলে ভিডিওর সঙ্গে থাকুন। চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আপনার ফোন থেকে ফেসবুকের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে ফরগেট পাসওয়ার্ড অপশন শো করছে। সিম্পলি এখানে ট্যাপ করব। আপনি যদি লাইট অ্যাপ্লিকেশন ইউজ করেন তো এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখুন দুটো অপশন শো করছে। ওপরের সাইডে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট অপশনে এন্টার ইউর মোবাইল নাম্বার। ক্লিয়ার? এখানে মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে। এখানে সার্চ বাই ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস শো করছে, অর্থাৎ ইউজার আইডি, মানে যদি ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে মোবাইল নাম্বার বস করান। আর যদি সার্চ বাই ইমেল মানে ইমেল দিয়ে যদি খোলা থাকে তাহলে এখানে সিম্পলি সার্চ বাই ইমেল অপশনে ট্যাপ করলে এখানে দেখুন এখানে কি শো করছে, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস শো করছে। আবার যদি আমি সার্চ বাই মোবাইল অপশনে ট্যাপ করি তাহলে কিন্তু আবার কি হলো, এখানে মোবাইল নাম্বার, এন্টার ইউর মোবাইল নাম্বার শো করছে। ক্লিয়ার করতে পারছি? এবারে যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আপনার গার্লফ্রেন্ড হোক বা ফ্রেন্ডের যার ফেসবুক আইডিটা বা যে ব্যক্তির ফেসবুক আইডিটা আপনি নিজের ফোনে ইউজ করতে চান বা লগ ইন করতে চান, কী করতে হবে, তার মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করতে হবে যে তার মোবাইল নাম্বার দিয়ে কোনো রকম ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে কিনা। তো এখানে সিম্পলি আপনাকে এক্সাম্পল বা উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি এখানে আমার মোবাইল নাম্বারটা কী করেছি, সিম্পলি এখান থেকে সার্চ করে নিচ্ছি যে আমার মোবাইল নাম্বার দিয়ে কোনো রকম ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে কিনা। এখানে আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে ফেলেছি। বসানোর পর কী করবো, সিম্পলি কন্টিনিউ অপশানে ট্যাপ করবো। আপনিও কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন। কন্টিনিউ অপশানে ট্যাপ করার পর এখানে দেখুন দুটো অপশন শো করছে। একটা অপশন শো করছে গেট কোড অর লিঙ্ক ভিয়া হোয়াটসঅ্যাপ। ক্লিয়ার? আমি সেকেন্ড অপশানে ট্যাপ করলাম, গেট কোড অর ভিয়া SMS, মানে আপনি যে কোডটা আছে সেই কোডটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে চাইছেন নাকি SMS এর মাধ্যমে পেতে চাইছেন। তো এখানে সিম্পলি করব গেট কোড অর লিঙ্ক ভিয়া হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি চাইবো কি কোডটা আসুক। আমি কন্টিনিউ অপশন ট্যাপ করবো এখানে ট্যাপ করে। ক্লিয়ার? অথবা আপনি SMS ও ট্যাপ করে কিন্তু কন্টিনিউ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে ট্যাপ করলাম, দিয়ে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে একটা কিন্তু কোড অটোমেটিক কিন্তু ফেসবুক পাঠিয়ে দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে, দেখতে পাচ্ছেন উপরে শো করছে। এই কোডটা আমি এখানে বসিয়ে যখনই কন্টিনিউ করব আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আপনার গার্লফ্রেন্ড বা আপনার ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্টটা আপনি নিজের ফোনে ইউজ করতে পারবেন বা লগ ইন করে নিতে পারবেন। আপনাকে দেখিয়ে দিই। ফর এক্সাম্পল এখান থেকে আমি কোডটা কপি করে নেবো। কপি করার পর এখানে আমি জাস্ট কী করে দেবো, বসিয়ে দেবো, পেস্ট করে দেবো। তো কোডটা আমার বসানো হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে দেখুন একটা অপশন শো করছে ক্রিয়েট আ নিউ পাসওয়ার্ড। আপনি যদি মনে করেন আপনার ফ্রেন্ডের ফেসবুকের পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জও করে দিতে পারেন। আমি চেঞ্জ করবো না, কারণ আমার অলরেডি পাসওয়ার্ড, এটা আমার অ্যাকাউন্ট। আমি এখান থেকে করবো সিম্পলি স্কিপ অপশানে ট্যাপ করবো এবং এটা স্কিপ করে দেবো। আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে সিম্পলি বললাম স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এখানে একটা অপশন শো করছে, দেখুন আমি যে ওকে অপশানে ট্যাপ করবো। অ্যান্ড ওকে অপশানে ট্যাপ করার পর দেখুন আমার ফেসবুকের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেল। সো ফ্রেন্ডস, এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই কিন্তু আপনি যে কোনো ব্যক্তির বা অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট নিজের ফোনের মধ্যে লগ ইন করতে পারবেন বা অন্যের ফেসবুক আপনি নিজের স্মার্টফোন ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো বা এই ট্রিকটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ট্রিকটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আবার দেখা হবে এরকম আরও ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওর সাথে।